থ্যাংক ইউ। নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। টেকভিজার্ড লিমিটেডের সিইও এই দায়িত্ব আমি পেয়েছিলাম 3 বছর আগে, এবং তখন আমরা চেষ্টা করেছিলাম যে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান আমাদের কালচারাল উইংয়ের থ্রু আমরা প্রত্যেক বছর রাখব। কিন্তু আপনারা সকলে জানেন যে সারা পৃথিবী জুড়ে এই 1.5 বছর ধরে যে প্যান্ডেমিক চলছে, তাতে আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও পিছিয়ে গেছি, ভয় পেয়ে গেছি। আবার একটা নিউ নর্মালের এরা শুরু হয়েছে, এবং সেই কথাটা ভেবেই আমরা ভাবলাম এই যে নিউ এরা, নিউ নর্মালের এরা, এই নিউ নর্মালটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। আর সাহস করে আমরা আজকে এই অনুষ্ঠানটা রেখেছি। আপনারা সকলে আজ শুনবেন প্রত্যুষের গান। অনেকে হয়তো তার পারফরমেন্স আগেও দেখেছেন, তবে একটা কথা আমার মনে হয়েছে আপনাদের সকলকে জানাই। আগের প্রত্যুষের পারফরমেন্স আর আজকের প্রত্যুষের পারফরমেন্সে আপনারা কিন্তু একটা মার্কড ডিফারেন্স পাবেন। আমি জানি কথাটা, কারণ আমি ঘটনাচক্রে তার আত্মীয় হই। প্রত্যুষের একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের কারণ নর্মাল কারণ না। প্রত্যুষ তার ডাক্তারের সাথে কথা বলে যেটুকু আমি জানতে পেরেছি সেটা হলো রেয়ার নার্ভ ডিজিজ। আমি জানি আপনারা কোথাও না কোথাও এই কথাটা শুনে ভয় পেয়ে গেছেন বা হতাশ হয়েছেন। আমার প্রত্যুষও কিন্তু একটু হতাশ হয়ে গেছিল, কিন্তু তার মা আর আমরা ওর পরিবারের সকলে ওকে আমরা হেল্প করেছি, এবং আমরা চেষ্টা করেছি, এবং প্রত্যুষের নিজের চেষ্টায় প্রত্যুষ আজ আপনাদের সকলের সামনে পারফর্ম করতে আসবে। কিন্তু যেভাবে ও পুরো ফ্লোরটা জুড়ে যে গানটা গাইতো, আজ কিন্তু সে বসে গানটা গাইবে। কিন্তু মনে রাখবেন, আপনারা কিন্তু হচ্ছেন ওর বল, ফলে আপনাদের এই এনকারেজমেন্টে ও কিন্তু আরো দূরে যাবে। ওর কাছে একটা বিশাল ভবিষ্যৎ সামনে দাঁড়িয়ে আছে ওর দিকে চেয়ে। ও আসলে এখানে আজ গান গাইতে আসছিল না, ওর মায়ের কথা ও রাজি হয়েছে। ফলে আমরা আজকে এখানে একটা নতুন প্রত্যুষকে পাবো। হয়তো ট্যালেন্টে কোনো ডিফারেন্স নেই, কিন্তু মেন্টালি হয়তো একটু কোথাও আপসেট হয়ে আছে সে। আপনারা আগে ওর গানকে ভালোবেসেছেন, আজ একটু বেশি করে হাততালি দেবেন, বেশি করে তাকে ভালোবাসবেন, যাতে ও সাহস পায় এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। সময় নষ্ট না করে আমি প্রত্যুষকে নিয়ে আসছি। থ্যাংক ইউ। যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সেই প্রত্যুষ সেনগুপ্তকে মঞ্চে আহ্বান জানাবো। ঠিক আছে, কমফোর্টেবল? থ্যাংক ইউ। প্রত্যুষ গানের মানুষ, প্রত্যুষের গান শোনার জন্য আমরা অপেক্ষা করছি। তার গান তো শুনবই, কিন্তু তার আগে যদি প্রত্যুষ কিছু বলেন, কথা বলেন, একটু কথা শুনতে চাই। নমস্কার, আমি প্রত্যুষ সেনগুপ্ত। আজ আমার মন ভালো নেই। কেন ভালো নেই তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একজন সুস্থ সবল মানুষ, মানে অন্তত তাই এতদিন ধরে মনে করে এসেছি। হঠাৎ বাড়ি ফেরার সময় রাস্তায় আমি পড়ে যাই। না, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এক মুহূর্তের জন্য আমার এই 2 পায়ে জোর সম্পূর্ণভাবে চলে গিয়েছিল। আমার কোনো সেন্স ছিল না আমার পায়ে। তাই সেই পড়ে যাওয়ার পর আমি আবার সুস্থ মানুষের মতো, সবল মানুষের মতো উঠে দাঁড়াতে পারিনি। তাই স্বাভাবিকভাবেই আমার মনের জোর এখনো সম্পূর্ণভাবে ফিরে আসেনি। কবে ফিরে আসবে তাও বলতে পারছি না। আমি মানসিকভাবে একেবারেই আজকের এই অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিলাম না এই ঘটনার পর। কিন্তু আমার মা, আমার পিসেমশাই এবং রোহিত আঙ্কেল আমার মনে জোর দেন, আমার মনোবল বৃদ্ধি করেন এবং আমাকে এখানে আসতে উৎসাহিত করেন। আমি ওদের জন্যই আজকে আপনাদের সামনে পৌঁছতে পেরেছি। তাই আশা করছি একদিন হয়তো মেনে নিতে পারবো যে
আমি কোনোদিনই আর দু পায়ে দাঁড়াতে পারবো না, হয়তো মেনে নিতে বাধ্য হব, কিন্তু এই মুহূর্তে মানতে পারছি না। আমার মনে হচ্ছে এই গোটা বিষয়টা একটা দুঃস্বপ্ন। এটা অন্য কারোর জীবনে ঘটছে, আমার জীবনে নয়। হ্যাঁ, পারতেই হবে প্রত্যুষ সেনগুপ্তকে। এই ইচ্ছে প্রত্যুষ সেনগুপ্তর মধ্যে অবশ্যই আছে, আর আমরা সেই শক্তি তার কাছে পৌঁছে দেব প্রতি মুহূর্তে। শুনবো প্রত্যুষ সেনগুপ্তর গান এবারে। আমাদেরই পাপে ছেলেটার জীবনে এরকম দুর্যোগ নেমে এলো, আমাদেরই পাপে, তাই না বৌমা? এভাবে বলবেন না মা। ডিঙ্কা একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। এরকম হতেই পারে না। আমি এত জীবনে পাপ করিনি যে আমার ছেলের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। শ্রীময়ী, তুমি এরকম ভাবে বলো না। দেখো, আজকাল অনেক অ্যাডভান্স চিকিৎসা বেরিয়ে গেছে, আর ডিঙ্কার যে নার্ভের যে প্রবলেমটা হয়েছে তারও চিকিৎসা আছে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু আবার ঠিক সুস্থ হয়ে উঠবে। তুমি দেখো, আমি বলছি তোমাকে, আমার উপর একটু বিশ্বাস রাখো। আমি জানি না আমি কোনো পাপ করেছি কিনা, তবে আমার পাপে আমার ছেলেটা যেন কোনো শাস্তি না পায়। ছি, এরকম ভাবে ভেবো না শ্রীময়ী। কি বলছো তুমি? এটা কেন তোমার পাপে হবে? আমি বলছি তো, আবার সুস্থ হয়ে উঠবে, তুমি দেখো। বৌদি, এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি যদি ভেঙে পড়ো, আমাদের ডিঙ্কার কি হবে? ও সাহস কি করে পাবে? আজ আমি তোমাকে বাধ্য হয়ে একটা কথা বলছি অর্ণা। কি আর ডিঙ্কাকে একেবারেই বোঝে না। ওর এই অবস্থায় ওকে সহানুভূতি তো দেখায়নি, বরং উল্টোপাল্টা অনেক কথা বলেছে। তুমি আর কিছু করতে না পারো, অন্তত ওর সাথে মাঝে মাঝে ফোনে একটু কথা বলো। তুমি ভেবো না আন্টি, আমি কখনো চাইনি প্রত্যুষের জীবনে এরকম একটা দিন আসুক। আমি সবসময় ওর টাচে থাকবো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। আই লাভ ইউ অর্ণা। আমার ভেতরটা যখনই রক্তাক্ত হয়, কাটাছেঁড়া হয় আমার ভেতরে, তখন আমি তোর সামনে এসে দাঁড়াতে পারি। আমার ভেতরটা খুব শূন্য হয়ে গেছে রে, সেটা একমাত্র তুই পূরণ করতে পারিস। আমার এই অগোছালো জীবনটা তোর সামনে এলে মনে হয় এক মুহূর্তে হয়তো আমি আবার গুছিয়ে নিতে পারবো। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না
আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা।